নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের কিন্তু ভাগ্য খুলতে চলেছে ভোটের পরেই। প্রায় 2200 মতো সিটে কিন্তু নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। প্রাথমিকের বকেয়া যে নিয়োগ পড়ে রয়েছে 2022 প্রাথমিকের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার, সেই নিয়োগ কিন্তু এবারে কমপ্লিট করতে চলেছে এবং 2108 জন আনঅবজার্ভ ক্যান্ডিডেটদের ভাগ্য কিন্তু খুলতে চলেছে খুব শীঘ্রই। তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সাথে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা সবার আগে সর্বপ্রথমে একমাত্র নবদিগন্ত চ্যানেলেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, তাহলে এবারে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের নিয়ে কী তথ্য উঠে এসেছে রাজ্যের তরফ থেকে আমরা এই ভিডিওতে দেখে নিই। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক দিন আগেই আপনাদেরকে বলেছিলাম যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটদের কিন্তু চিন্তার কিছু নেই। আপনাদের দেরি হলেও আপনাদের কিন্তু আশা এখনও শেষ হয়নি, আপনাদের ভাগ্যের শিখে খুলতে চলেছে। এবং কিছুদিন আগে আমি এটাও বলেছিলাম 2022 ডিএলএডরা যদি কোনো কারণবশত সুপ্রিম কোর্টে হেরে যায় তাহলে তাদের জন্য যে সিট তুলে রেখেছিল প্রাইমারি বোর্ড সেটা কিন্তু আনঅ্যাবজর্বদের মধ্যে দিয়ে দেবে। এই নিয়ে যখন ভিডিও বানিয়েছিলাম অনেকে নেগেটিভ কমেন্ট করেছেন, অনেকে বিভিন্ন অশালীন কথাবার্তা বলেছেন। তো তাদের জন্য রইল আজকের এই ভিডিওটি, বিশেষ করে প্রমাণস্বরূপ আজকে কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো যে আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী ব্রাত্য বসু মহাশয় উনি ঠিক প্রাইমারির যে 2000 মতো সিট প্রাইমারি বোর্ড তুলে রেখেছে, যেটা কিন্তু সুপ্রিম কোর্টে ওরা কেটে রাখার কথা বলেছিল যে 9533 প্যানেলের পরেও একটা নির্দিষ্ট কিন্তু সিট তারা তুলে রেখেছে। 11758 নোটিফিকেশান, সেখান থেকে 9533 প্যানেল বেরিয়েছে। এটা কিন্তু 5% অ্যাডিশনাল সহ, অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রায় কিন্তু 2200 মতো সিট প্রাইমারি বোর্ডের হাতে এখনও পর্যন্ত রয়েছে। এবং কিছু সিট সেগুলো কিন্তু তারা বিভিন্ন মিডিয়ামের সিট যেগুলো কনভার্ট করতে পারেনি, তো সেই সিটও কিন্তু প্রাইমারি বোর্ডের হাতে রয়েছে। তো এবারে গতকালকে একটি সাংবাদিক বৈঠকে একটি কিন্তু টিভি নিউজ চ্যানেলে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি নিজে ঘোষণা করেছেন যে প্রাথমিকের 10,000 মতো শিক্ষক নিয়োগ করা হয়েছে ইতিমধ্যেই, যেটা নিয়ে কিন্তু কোনো বিরোধী দল এখনও পর্যন্ত কোনো সমালোচনা করতে পারেনি, কেননা সেটা অতি স্বচ্ছতার সাথেই কিন্তু সেই প্যানেল তৈরি করা হয়েছে। এবং এটা কিন্তু ঠিক প্রাইমারির নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল উনি যেভাবে যে পদ্ধতিতে 2016 রিক্রুটমেন্ট রুলসকে মান্যতা দিয়ে 100 পয়েন্ট রোস্টার মেনে যেভাবে প্যানেল তৈরি করেছেন তাতে কিন্তু কারো কোনো অভিযোগ থাকার কথা নয়, কারো কোনো অভিযোগ নেইও। আমরা সংবাদ মাধ্যমে কোনো কিন্তু এই নিয়ে অভিযোগ দেখতেও পাই না, কোনো চাকরির প্রার্থীদের মধ্যে এটা নিয়ে কোনো ক্ষোভ নেই। কিন্তু এই প্যানেলকে দেখে পূর্বের যেগুলো প্যানেল ছিল সেগুলো নিয়ে কিন্তু চাকরি প্রার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে যে এইবারে 9533 যে প্যানেল তৈরি করেছে প্রাইমারি বোর্ড, এরকম যদি তারা প্যানেল তৈরি করতো আগের নিয়োগগুলোতে তাহলে কিন্তু এত ক্যান্ডিডেট বঞ্চিত থাকতো না, সকলেই কিন্তু চাকরিটা হয়ে যেত। তো যাই হোক, তো এবারে কিন্তু রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি সাংবাদিক বৈঠকে এরকম কথা বলেছেন এবং তার সাথে সাথে তিনি এটাও বলেছেন প্রাথমিকের 2000-এরও বেশি সিট প্রায় 2200 মতো সিট কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে রয়েছে, যেটা তারা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছিল যে একটা নির্দিষ্ট পরিমাণ সিট তারা 2022 ডিএলএডদের জন্য তুলে রাখছে। যদিও 2022 ডিএলএডের ভবিষ্যৎ এর ওপর নির্ভর করছে কিন্তু 9533 প্যানেল, এটা যদিও একটা বিচারাধীন বিষয়। কিন্তু এই 2022 ডিএলএডরা যদি কোনো কারণবশত হেরে যায় তাহলে কিন্তু সেই সিট তারা আনঅ্যাবজর্ব যারা রয়েছেন রেগুলার ডিএলএড ক্যান্ডিডেটরা প্রায় 2108 জন মতো ক্যান্ডিডেট যারা কিন্তু আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট ছিলেন 11,327-এর মধ্যে, তো তাদের মধ্যে কিন্তু সেই সিটটা দিয়ে দেবেন। এই কথাটা কিন্তু সুপ্রিম কোর্টের শুনানিতে বলেছিল প্রাইমারি বোর্ড, এবং এটা নিয়ে কিন্তু আমি বললে আমাকে কিন্তু অনেকেই বিভিন্ন অশালীন কথাবার্তা বলেছেন। তো এবারে রাজ্যের খোদ শিক্ষামন্ত্রী কিন্তু এই কথাটাই বললেন যে 2000 সিট তাদের হাতে রয়েছে সেই সিটে কিন্তু তারা ভোটের পরে নিয়োগ করতে চলেছে। অর্থাৎ এক কথায় 2108 জন যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকেই কিন্তু এবারে স্কুলমুখী হতে চলেছে, প্রত্যেকেই কিন্তু তাদের
যে স্বপ্নের চাকরি, সেই চাকরি কিন্তু পেতে চলেছে প্রাথমিকের শিক্ষক রূপে, তারা কিন্তু স্কুলে যোগদান করতে চলেছে। তো আগামীতে আমি বারংবার আপনাদের বলেছি যে 5% ওয়েটিংয়ে যতজন আছে প্রত্যেকেই নিয়োগ পেয়ে যাবে। থার্ড কাউন্সেলিং হওয়ার পরে আপনারা দেখবেন যতগুলো ভ্যাকান্সি নন জয়নিং সিট হিসেবে থাকবে, সেই সিট কিন্তু প্রত্যেকেই 5%-এর যে সিট রয়েছে সেই সিটে কিন্তু প্রত্যেকেই চাকরি পেয়ে যাবে। এবং তারপরে আনঅ্যাবজর্বদের জন্য কিন্তু আবারও প্যানেল বের করবে প্রাইমারি বোর্ড। গতকালকে শিক্ষামন্ত্রী যেটা বলেছেন, আবারও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নতুন একটি প্যানেল, যেটাকে সেকেন্ড প্যানেল বলা হবে, সেই সেকেন্ড প্যানেল কিন্তু বের করা হবে। এটা কিন্তু রুলস, সংবিধানের রুলস, যে যখন ভ্যাকান্সি ফাঁকা থেকে যায় এবং যোগ্য ক্যান্ডিডেট পর্যাপ্ত পরিমাণ থাকে, সেক্ষেত্রে কিন্তু পর্ষদকে পরবর্তী সেকেন্ড লিস্ট বের করে সেখান থেকে নিয়োগ করতে হয়। কিন্তু যদিও আমরা 16,500 রিক্রুটমেন্টের ক্ষেত্রে অন্যরকম ইতিহাস দেখেছি, যে 16,500 রিক্রুটমেন্ট পূরণই করেনি, অথচ প্রাইমারি বোর্ড তারা কিন্তু ঘোষণা করে দিয়েছে যে যোগ্য ক্যান্ডিডেট পায়নি। যদিও 3929 সিট কিন্তু রয়েছে এখনও 16,500 রিক্রুটমেন্টে। তো এই 2022 রিক্রুটমেন্ট থেকে কিন্তু আবারও সেকেন্ড প্যানেল লিস্ট আসতে চলেছে ভোটের পরে, যেখানে কিন্তু 2108 জন যে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন প্রত্যেকেই তারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এখান থেকে কিন্তু একজন ক্যান্ডিডেটও বাদ যাবে না। আমি যে এই কথাগুলো বলছি, আপনারা ভোটের পরে যখন সেকেন্ড প্যানেল দিবে আপনারা কিন্তু মিলিয়ে নেবেন। আমি জানি আজকের যে ভিডিওটা করছি এটা নিয়েও কিন্তু অনেকেই বিভিন্ন রকম নেগেটিভ কমেন্ট করবেন আমাকে, আমি জানি, কিন্তু তবুও যেটা অথেন্টিক নিউজ সেটা কিন্তু আমি দেবই। তো আগামীতে 2108 জনের ভাগ্য খুলছে। আর 2022 ডিএলএড মামলায় যে কী হতে চলেছে আগামীতে আশা করি কারোর বুঝতে বাকি নেই, কেননা বিচারপতি সুধাংশু ধুলিয়ার কথা থেকে কিন্তু তাও স্পষ্ট হয়ে গেছে যে অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটদের কোনোভাবে সুপ্রিম কোর্ট চাকরির জন্য সুযোগ দিবে না। যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে তাদেরকে কিন্তু সম্পূর্ণ ডিগ্রি কমপ্লিট রাখতে হবে। তো পর্ষদও সেটাই চাই। পর্ষদ যদিও সুপ্রিম কোর্টের চাপের মুখে নথি স্বীকার করতে বাধ্য হয়েছিল, কিন্তু তারাও শেষ পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের রায়কেই মেনে নেবে। এবং যারা আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছেন, ওয়েটিং ক্যান্ডিডেট রয়েছেন, আপনাদের কিন্তু কোনো চিন্তার কারণ নেই। আগামীতে ভালো দিন আসছে, খালি ভোটটা পার হোক। 4 জুন ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার 10 দিন পর থেকে কিন্তু প্রাইমারি বোর্ড সমস্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করবে এবং আনঅ্যাবজর্বদের জন্য নতুন কিন্তু প্যানেল লিস্ট বের করবে। তো এটাই ছিল আপনাদেরকে বলার, যেহেতু রাজ্যের খোদ শিক্ষামন্ত্রী এই কথা বলেছেন যে 2000-এর উপর ভ্যাকান্সিতে আবারও কিন্তু প্যানেল লিস্ট ছাড়তে চলেছে প্রাইমারি বোর্ড। তো এর থেকে খুশির খবর কিন্তু আনঅ্যাবজর্বদের জন্য আর হতে পারে না। তো বন্ধুরা, যাই হোক, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, আপনাদেরকে আপডেটটি দিলাম আমি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে প্রতি মুহূর্তে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা আমার চ্যানেলটি নজর রাখতে থাকুন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন আপডেট পেলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, সকলেই ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসছি।